বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এর মধ্যে প্রমাণিত হয়েছে বাংলাদেশকে সব থেকে ভালোবাসার দল, বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার দল, জীবন দেওয়ার দল, সব ধরনের সম্প্রসারণবাদী শক্তির হাত থেকে এই বাংলাদেশকে নিরাপদ রাখবার পরীক্ষিত যে দল, সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কেন? যারা এই দেশের মালিক মনে করতেন নিজেদেরকে, আন্দোলনের মুখে, জীবনের মায়ায় তারা এই দেশ ছেড়ে তাদের আসল দেশে পালিয়ে গিয়েছে। তাদের এই কৃত্রিম ঠিকানা ছেড়ে তাদের বিশ্বস্ত ঠিকানায় এখন আরামে এসে বসবাস করছে। এই বাংলাদেশ তোমাদের জন্য উপযুক্ত ভূমি নয়। যেখানে তোমরা আছো সেটাই হচ্ছে তোমাদের উপযুক্ত ভূমি। আমাদের প্রিয় নেতৃবৃন্দ, প্রথম সারির সকল নেতৃবৃন্দ, তারা কি এই মঞ্চে কেউ আছে? আজকে আমরা বাংলাদেশের কোন মঞ্চে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে আর দেখতে পাই না। মন কাঁদে তাদের জন্য, হৃদয় কাঁদে, কিন্তু এই সোনার মানুষগুলোর সাথে এই দুনিয়ায় আর আমাদের দেখা হবে না। আমরা তাদের সাথে জান্নাতের সিঁড়িতে মিলিত হব ইনশাআল্লাহ। কেন জীবন দিতে হয়েছে তাদের? বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে তারা আপোষহীন ছিলেন। 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য তারা আপোষ করেননি। এই কারণে মাওলানা মজিবুর রহমান নিজামীকে জীবন দিতে হয়েছে, আল্লামা দেওয়ান হোসেন সাইদিকে জীবন দিতে হয়েছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে জীবন দিতে হয়েছে, কামরুজ্জামান ভাইকে জীবন দিতে হয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে জীবন দিতে হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে আজকে সমৃদ্ধ করার জন্য মীর কাসেম আলীর বড়ই প্রয়োজন ছিল। আমাদের মতে নেই। তাদের উপর অফার ছিল সৌদি আরব চলে যাওয়ার, তাদের উপর অফার ছিল তুরস্ক চলে যাওয়ার, তাদের উপর অফার ছিল মালয়েশিয়ায় চলে যাওয়ার। বিভিন্ন মুসলিম কান্ট্রি তাদেরকে অফার দিয়েছিল। তারা এই সকল নেতৃবৃন্দ নিজের জন্মভূমির মায়া পরিত্যাগ করে জীবনের মায়ায় ওই অফার তারা গ্রহণ করেনি। যারা দেশের জনগণের জন্য জীবন দেওয়ার পরিবর্তে আন্দোলনের মুখে পালিয়ে গেল, তারা কি দেশপ্রেমিক শক্তি? নাকি যারা সকল অফার পাওয়ার পর প্রত্যাখ্যান করে এই বাংলাদেশের মাটিতে জীবন দিয়ে প্রমাণিত করলেন আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশকে গঠন করার জন্য জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে, বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে এখানে কাজ করেছে, রাজনীতি করেছে। এটি যারা প্রমাণিত করলেন তারাই তো সত্যিকারের দেশপ্রেমিক শক্তি।
যার কারণে 53 বছরের বাংলাদেশ, এদেশের মানুষ নতুন করে বিশ্লেষণ করেছে। বিশেষ করে আগামী নতুন প্রজন্ম যারা অনেকগুলো নির্বাচনে ভোটের কাছে যেতে পারেনি, ব্যালট পেতে গেলি, ভোট প্রদানের অভিজ্ঞতা অর্জন করতে পারেনি, এই নতুন প্রজন্ম 53 বছরের বাংলাদেশের উপর ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছিল।